জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। সিনেমা দেখেছেন? সিনেমা দেখেছেন? দেখেছি। কটা সিনেমা দেখলেন? একটা দেখেছি, সকাল থেকে একটাই দেখা হয়েছে। আর কটা দেখবেন বলে হাতে গুনে রেখেছেন? আর একটা দেখবো। আর একটা দেখে তারপরে আবার ফেরবার পথে। রোজই আসছেন? হ্যাঁ, প্রতিদিন আসবেন? সেরকম ইচ্ছে আছে। তার মানে উৎসব প্রাঙ্গণ মুখরিত, 8 থেকে 80 সবার মুখে হাসি। এটা নন্দন চত্বর। একদল মানুষ হলের মধ্যে সিনেমা দেখছে। সিনেমা দেখবেন, তারপরে আপনার যদি বিএসএনএল সংক্রান্ত কিছু জানার থাকে, অবশ্যই আপনি নন্দন চত্বরে সমস্ত পরিষেবা সুচারুরূপে বুঝিয়ে দেবার জন্য এনারা বুঝিয়ে বসে আছেন। কারণ সিনেমার সঙ্গে ইন্টারনেট একটা বড় প্রয়োজন। কারা সিনেমা প্রাঙ্গণে অর্থাৎ সিনেমার আঙিনায় যেটার নাম মনে মহুয়া রায়চৌধুরী, তাপস পাল, দেবশ্রী, অয়ঞ্জন। সিনেমাটা না সরস্বতী পুজো উপলক্ষে ধরিতে দিও আমারে নিও না সত্যি এ এক মিলন মেলা, উৎসবের নগরী হয়ে গেছে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ। টিকিট সংগ্রহ করে যে যার গন্তব্যে অর্থাৎ কোন হলে গিয়ে সিনেমা দেখা যাবে। সুতরাং আমিও হাঁটতে লাগলাম, পা মেলালাম, সকলের সঙ্গে কথা বলে দেখছি সবাই আনন্দে মেতে উঠেছে। 30 বছর বয়স হলো সিনেমা উৎসবের। বাংলার মাটিতে বিশ্বের ছবি, এ এক আলাদা পাওনা। আপনারাও আসছেন তো? মিলন মেলায় অবশ্যই চলে আসুন। নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ। চলুন এবার রবীন্দ্র সদনে। সময় নষ্ট না করে আমি মঞ্চে পরিচালককে ডেকে নিতে চাই। হ্যালো। কলকাতাতেই বড় হয়ে ওঠা, এখন আমি থাকি ডালাসে চাকরি সূত্রে। খুব বেশি কথা না বলে দ্বিতীয় বিষয় আমি আমাদের টিমের বাকিদেরকে ডেকে নিচ্ছি। সাইদুল, সুদীপ, জয়শ্রী, বৃষ্টি, অজয় মুখার্জি, সায়ন, প্রদীপদা, সৌন্দা, আগ্রহী। আর আপনাদের মধ্যে দর্শক, এখানেও আমাদের টিমের অনেক অনেক সদস্য আছে। অরুণাভ, সনাতন, তাদের সবাই একবার আসো, সুবিধা হয়। আমাদের একজন অভিনেতা দীপেন্দুদা আমাদের ছবি তুলেছেন, এখানে পার্থ ইয়াং গান এসআরএফ কথা কম, তো আমি সেটাকে মেনে চলি। তাই খুব বড় বক্তৃতা দেবো না, আপনারা সিনেমাটা দেখুন। যদি খারাপ লাগে আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, আর যদি ভালো লাগে তাহলে দুটো ভালো ভালো কথা বলবেন, নিজে এসে বলে দেবেন। তারা থাকে ডালাসে, আমার সাথে আসতে পারেনি বিকজ অফ পার্সোনাল রিজনস। আপনারা হয়তো জানেন, কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। সিনেমাটা সেলফ ফান্ডেড। কেন সেলফ ফান্ডেড সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। তো একটা সময় ছিল, আমরা তখন শুট করতে আসার 3 দিন বাকি। খুব কম লোক জিনিসটা জানে, এক্সটেন্ডেড অডিয়েন্সের সাথে জিনিসটা শেয়ার করছি। তো শুটটা করতে আসার সময় আমার পুরো ফান্ডটাই ছিল আমার নিজের সেভিংস বেসিক্যালি। আর আমরা যেহেতু ইউএসএ চাকরি করি, আমার একটা ভরসার জায়গা ছিল আমার চাকরিটা। তো শুট করতে আসবো, সমস্ত কিছু রেডি। 3 দিন আগে কোম্পানিটা বন্ধ হয়ে যায়।
সিনেমা দেখে এক ভাবনা নিয়ে, অন্য ভাবনা নিয়ে বাড়ির পথে দর্শকরা। আপনারা দেখছেন জনরব মিডিয়া।